হ্যালো বন্ধুরা, আমি আরুষ। কালকে আমি পার্ট 1 বের করেছিলাম মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল ঢালার জন্য। আর কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল। আর কালকে আমি আপনাদের মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল ঢালার শর্ট ভিডিওটা দেখাতে পারিনি বলে তাই আজ প্রথমেই দেখালাম আপনাদের মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল ঢালার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করবেন। আর কমেন্টে লিখবেন কিন্তু হর হর মহাদেব। আপনারা লং ভিডিও চাইলে লং ভিডিও লিখবেন, শর্ট ভিডিও চাইলে শর্ট ভিডিও পার্ট 3 লিখবেন। প্রথমে আপনি জলটা ঢাললামই, আর যে জায়গাটা জল ঢালছি সেই জায়গাটা খুব স্লিপ ছিল। আমার সেটা খুব ভয় লাগলো যাওয়া আসার জন্য। তারপর কি আমি আসলাম, আর জানেন আমাদের ওখানে 4খানা শিবলিঙ্গ, আর যেটা মেন সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, ফুল মালা পরানো। আর শিব ঠাকুরের 2টো পাথরও আছে। আর তো নন্দী মহারাজকে তো কেউ ভুলবেই না। নন্দী মহারাজ তো সব ওখানেই, সব মন্দিরে থাকবে। তারপর কি আমি মোমবাতি জ্বালালাম। আর আপনারা জানেন আমি মোমবাতি কোনোদিনও সোজাভাবে ধরি না, আমার ভয় লাগে না যেন মোমবাতির মোমটা গলে না যেন আমার হাতে পড়ুক। আমার তো একবার পড়েছিল, তাই আমি তারপর থেকে আমি আর সোজাভাবে ধরি না। তারপর কি আমি এক জায়গায় দাঁড়িয়ে পুরো সব জায়গায় ঘোরালাম মোমবাতিটা। আর আমাদের শিব মন্দিরে দেওয়ালেও অনেক রকম ঠাকুরের ছবি আছে, বজরংবলী আছে, তারা মা আছে, রাধাকৃষ্ণ আছে। আর শিব ঠাকুর তো কেউ ভুলবেও না, শিব ঠাকুরের ছবি তো থাকবেই। তারপর কি আমি ধূপকাঠি জ্বালালাম। আর তারপর ধূপকাঠি জ্বালালাম, তখন দেখছি ধূপকাঠিটা নিচ্ছে না। দুবার জোরে জোরে করার পর তারপর নিবলো। তারপর একটুখানি গিয়ে ঘোরালাম। তারপর আমি সেম জিনিস করলাম, এক জায়গায় দাঁড়িয়ে সারা মন্দিরের ঠাকুরের যে ছবি আছে না, এই ছবিতে এরকম একটুখানি ঘোরালাম। তারপর কি আপনি জানেন যখন আমি এটা ঘুরতে যাই তখন দুটো একসঙ্গে ঘুরছি, তো দেখছি ঘুরছে না। তারপর আমি ভাবলাম কি হলো, ঘুরছে না দুটো একসঙ্গে। তারপর আমি ভালো করে দেখলাম যে ওই ধূপকাঠির স্ট্যান্ডটা হোলগুলি ছোট ছোট। তারপর কি দুটো আলাদা আলাদা জায়গায় ঢোকালাম। আর কি তারপর আমি মহাদেবের কাছে চাইলাম আমার শরীর ভালো রাখুক, পরিবারকে ভালো রাখুক। ব্যাস, আজকে এত অবধি, টাটা।